তিনটা ঘোড়া দিয়া এখন এসে আমি পাম্প বন্ধ পাইলাম। 13 ঘন্টা লাগে একটা গাড়ি তেল ভরতে। বলেন সে কয়টা গাড়ি তেল ভরছে? আমি প্রয়োজনে ধরেন আমি 1000টা গাড়ির পিছনে ছিলাম, সে 4টা দিয়ে তেল ভরে, তাহলে 1 মিনিটে 4টা গাড়ির সে তেল ভরে। তাইলে আমি কেন 650 মিনিট কেন আমি বাইরে? তার হিসাবে 500 মিনিটে হয়ে যাওয়ার কথা। আমি ভাবে তেল দেন, সবাই যাতে সুষ্ঠুভাবে তেল দেন। আসলে কি দেশের পরিবর্তন সম্ভব? ভাই দেশের পরিবর্তন সম্ভব না। আমরা যদি ভালো না হই তাহলে দেশের পরিবর্তন সম্ভব না। আমরা প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা একদম সিরিয়ালে ভাই। ভাই এখন মানে এমন লাগতেছে, মন চাইতেছে ভাই কেমন আগুন ধরাই দি ভাই। আমি সকাল 6টা থেকে এই জায়গা লাইনে ভাই, সকাল 6টা থেকে, ভোর 6টা থেকে আমি লাইনে জায়গা, ভোর 6টা থেকে আমি লাইনে জায়গা। ভিআইপিরা তেল দিতে দিতে এখন মনে করেন আমাদের লেনটা সোলো হয়ে গেছে। সোলো হওয়ার পরে আমরা তো আইতে পারি নাই। এখন আমরা আসছি কাছাকাছি, আমরা 4 বার জিজ্ঞেস করছি ভাই ভিআইপি দেওয়া বন্ধ করেন ভাই, সাধারণ পাবলিককে যেভাবে দিচ্ছেন ভিআইপিরা ওইভাবে দেন, বা ভিআইপিরা অন্য জেলে দেন। তারা শোনে নাই, তারা ওইভাবে চুরি করে দিচ্ছে। এই পাম্পের যে ম্যানেজার, এই আছে দুর্নীতিবাদ, সবচেয়ে বড় দুর্নীতিবাদ। এ কেন ভিআইপি ঢুকাইছে? এই দেশের জনসাধারণের আগে আছে জনসাধারণের ফি দিতে হবে, ফ্যাসিলিটি ভালো দিতে হবে, এরপর আছে ভিআইপি। 7 ঘন্টা, কালকে 5 ঘন্টা। আমার কথা বুঝেন ভাই, আমরা আমুলিকে বুঝি না, প্রিন্টকে বুঝি না। আমগো পরে ভাত নাই, 11টা বাজে, 11টা বাজে, 11টা বাজে, 11টা বাজে দাঁড়াইলে এখন কয়টা বাজে আপনি বলেন? এটা কি বন্ধ করে তাদের নির্দিষ্ট টাইম? এখন আমরা তো যাই হোক, আমরা তো 11টা বাজে দাঁড়িয়ে যদি আমরা তেল না পাই তাহলে কয়টা বাজে পাবো? বলেন আপনি 11টা বাজে দাঁড়িয়ে তেল না পাইলে শরীরে আগুন লাগাই দিই, রেকর্ড করেন ভাই, শরীরে আগুন লাগাই দেই। ওই গাড়ি চাপান, শরীরে আগুন লাগাই দিই ভাই, পেট্রোল ঢাইলা। ওই গাড়ি চাপাইবেন ভাই, শরীরে আগুন লাগাই দিবি। 2 ঘন্টা দেরি করে দিছে, 2 ঘন্টা পরে বাচ্চারা এখন থেকে বন্ধ হচ্ছে। উত্তর 10 তারেক জিয়ার কাছে আমাদের কাছে একটাই অনুরোধ, এটা সরকারি পাম্প, নিজের টাকা দিয়ে তেল নেবো। এটা 7টা পর্যন্ত খোলা থাকবে কেন? এটা 24 ঘন্টা চালু করেন, আপনি 10টা পর্যন্ত করেন। আমরা রাস্তা পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন। আমাকে পেটে ভাত নাই, আপনার গল্প শুনুন না, শেখ হাসিনার গল্প শুনছি, আর আপনার গল্প শুনতে হইব। আমরা কি মারা যাবো? আমাকে পেটে ভাত নাই তো, আমাকে পেটে ভাত নাই। একটা ব্যবস্থা করেন তারেক মিয়া, একটা কিছু ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত এসেও তেলটা পেলেন না, কেমন লাগলো? হ্যাঁ কি করবো, বাচ্চা না খায় থাকতে না খেয়ে থাকলে 3 দিন যদি না খায় থাকি তারেক মিয়ারে বিচ্ছামু। কারণ আমার বউ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আমার 7 মাসের বাচ্চা আছে। এখন কি বাসা পর্যন্ত যাওয়ার তৈরি আছে? বাসা পর্যন্ত কি ঠেলে দিতে ভাই, এগুলো ঢাকা থাকতে গাজীপুরের তাইছি ভাই, বুঝছেন ভাই? ওইদিকে তেল পান না ভাই, রোড অ্যাক্সিডেন্টে বাচ্চা মারা গেছে ভাই, বউ মারা গেছে, 7 মাসের বাচ্চা। আর তারেক জিয়ার রুমটা আমি পরিষ্কার করছি জেলখানায়, জন অ্যারেস্ট হয়েছে, আমি পরিষ্কার করছি। আজকে তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নিচ্ছে, আরাম করে আপনার আরে ঢাই সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধাক্কা দাও, একদম ছবি তুলে সরকারি প্রতিষ্ঠান ভাঙলে সবসময় সময় দেখছে, প্রত্যেকটা মানুষ দেখছে, প্রত্যেকটা মানুষ। কয়জন রাখবেন আপনি? কয়জন রাখবেন? বলো তো বাইরে না তো
জনগণ কজন দেখাইবে 100 জন 200 জন 100 জন 200 জন 1000 মানুষ কারা আছে ভিআইপি উঠে পাউন্ড উঠে বাইরে লাগবে কারণ আমরা সবাই জানি আপনারা আরে ভাই রাখেন সেটা বলে করে আমরা না থাকে ভাই আর একটা কথা বলবেন ভাই অনেক ভাই আপনার ক্যামেরা করে সরান দেখেন ধাক্কা মনে কি করব যখন সুন্দর গেলেন তখন কিভাবে দিতে গেছে কি বলা আমাদের সাথে ভাই আমাদের সাথে আর তুমি পিছনে লাইন ঢুকে কোন দলের মধ্যে আছো তোমরা আরে বেশো আর দুইটা পাচ্ছ একদিকে এদেরকে ঢুকাইছে আর একদিকে ভিআইপি লাগবে 8টা বাজে গাড়ি গায়ে গুলো টাকা খাইয়া তারা না না একটু ব্যস্ত আছে একটা ঘন্টা খুললে ভাই সবাই বাইরে এই গেটটা ব্যস্ত ছিল এখনো আশায় আছি, এতক্ষণ ধরে দাঁড়ায় ছিলাম তো দেবে এখন সর্বশেষ তারা কি বলছে সেটা একটু বলুন। সর্বশেষ কি বলছে উনি তো তালা লাগাই দিল গেটের মধ্যে। তারা তো লাগাইছে, এখনো যে আছে না আধা ঘন্টা ধরে আছে তালা লাগানোর পর, এটা কি পাবেন মনে করেন? আশা নিয়ে আছে আর কি, যদি পাই। না পাইলে এখন বাসায় যেহেতু লাভ নাই, না পাইলে চলে যেতে সে হবে, আবার আসতে হবে, আবার সেই লাইনে দাঁড়াইতেই হবে। বাসা যাওয়ার মতো তৈরি আছে, বাসায় যাওয়ার মতো তেল আছে, তাইলে তো আপনি পাচ্ছেন, অনেকে তো তাই তৈরি নাই। দেখেন আপনারা সাংবাদিক, আপনারা কিছু করতে পারেন কিনা, আপনারা কথা বলেন। তাদের যে আরো তারা মানে পরশুদিন
আপনি বলেন, আপনি তো নিচ্ছেন। আচ্ছা বলেন, পুলিশ এটা নেওয়া হয়েছে কার জন্য? পুলিশের জন্য। পুলিশ আসেন এই জায়গায়। জি, আপনি একটু বলেন। ওখানে ফুল ট্যাঙ্ক দিচ্ছে প্রত্যেকটা গাড়িতে, কয়েকটি গাড়িতে ফুল ট্যাঙ্ক দেখলাম, এটা দেওয়ার নিয়ম আছে কিনা? ফুল ট্যাঙ্ক দিচ্ছে। জি জি, ফুল ট্যাঙ্ক দিচ্ছে এবং আমি দেখলাম একটা যে গ্যালন আছে সেই গ্যালনে দেওয়া হয়েছে। গ্যালনের হঠাৎ যদি কোনো রাস্তায় গাড়ি আটকে থাকে তখন সেটা গ্যালনের 1-2 লিটার ঠিক আছে, 10 লিটার 20 লিটার দিচ্ছে, 10 লিটার 20 লিটার দিচ্ছে। আমার সামনে আমার কাছে ফুটেজ আছে, দেখুন চলবে। আমার কাছে ফুটেজ আছে, ফুল ট্যাঙ্ক দেওয়া হচ্ছে। এখন দিয়ে দাও, কি দিব? বলে তেল দেন, না নাহলে ট্যাপ আছে। আমার সামনে ফুল ট্যাঙ্ক দেওয়া হয়েছে কয়েকটা গাড়িতে। আধা ঘন্টা গাড়ি, আধা ঘন্টা। সামনে যান, সামনে যান। এই যে আপনার এই লোক দিচ্ছে ফুল ট্যাঙ্ক। এই এই লোক ফুল ট্যাঙ্ক দিয়েছে। কোন গাড়িতে দিচ্ছ ফুল ট্যাঙ্ক? সে গাড়িতে চলে গেছে। এই তো পুলিশের কোনো কর্মকর্তা বা কিছু না। আমি সাধারণ মানুষ। শুনে এগুলো না, শুধু একটা যাইতে পারে, ঠিক আছে? পাবলিক জানার জন্য উল্টা কি করবেন? উল্টা ধরেন নাকি? আমি আগে এটা ক্লিয়ার করি। এটা ক্লিয়ার করি। আচ্ছা, আমি মনে করি না, আমি তার দায়িত্বে আছি, সে কর্মকর্তা। পাম্পের দায়িত্বে সে 1000 টাকা, সে দায়িত্বে আছে। 2000 টাকা, ঠিক আছে? 1000 এখন আর কত বড় গাড়ি? বড় গাড়ি 2000 টাকা। আমার সামনে 5000 দেওয়া হয়েছে, আমার সামনে 5000 দেওয়া হয়েছে। আরো বলতেছিল, আমি যখন ওটা পুলিশ ছিল না, পুলিশ ছিল না, আমি সামনে দেখা। উনি বলতেছে উনি তো পাবলিক লোক না, উনি যেটা বলছেন পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি দু একটা দিতে পারে, ঠিক আছে? আর আপনি ম্যাক্সিমাম গাড়ি দেখেন, ঠিক আছে? অনেক দু একটা গাড়ি গেলে আপনি ওটা বলতে পারেন না, ঠিক আছে? পুলিশের গাড়ি থাকলে কি করবে? এগুলো নিয়ে কথা বলতে ভাই এটা কতটুকু তেল দিতেছেন ভাই? হ্যালো ভাই, এই গাড়িটা কতটুকু তেল দিতেছেন? কোনটা? এটা ফুল ট্যাঙ্ক দিতেছেন, আমি দেখলাম। ফুল ট্যাঙ্ক দিচ্ছেন কোন হিসাবে? একটা গাড়িতে ফুল ট্যাঙ্ক দিতে পারেন আপনি? না 2000 টাকা। আমি তো দেখছি 5000 ছাড়াই গেছে। 5000 ছাড়াই গেছে কিনা, এখানে ফুল ট্যাঙ্ক হচ্ছে কিনা? আপনি বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। 5000 ছাড়াই গেছে। আপনি ভাই আমি ট্যাঙ্ক দিছি। না না, এই সরকার শুরু মানে আপনি অন্যায় করতেছেন, অন্যায়কে আবার সাপোর্ট করেন। ভাই আমার কথা বুঝেন, আমি দিছি এত লয়ে লই জানি কেন না বুঝনা। আপনি দেখাই করছেন। না না দেখি বলি না। ক্যামেরা বের করার পরে আপনি কি হইছে বলেন? আপনি 5000 এর উপরে তেল নতুন দিনে গেলে কেন লাগে বিরক্ত করতেছেন আমরা এখন? আমরা তো বিরক্ত করে লাগি না। আপনি আমার আরে তারা পুলিশ আছে, পুলিশ হলে কথা পুলিশ হবে না। আপনার সাথে আমি কথা বলতেছি। পুলিশ হলে কথা কোন একটু পর যে তেল শেষ হয়ে যাবে সে বিষয়ে বাকি যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের কি করবেন? আপনি তার ফুল ট্যাঙ্ক তেল দিচ্ছেন। যতগুলো সামনে ততগুণ দিব, 1 টাকা থাকলেও দিব। মানে এই লোক তো লই লই নিয়ম আছে কিনা? সরকার থেকে নির্দিষ্ট নিয়ম করছে কিনা? সরকার থেকে নির্দিষ্ট নিয়ম করছে কিনা আমাকে বলেন। সরকার থেকে নির্দিষ্ট নিয়ম করছে কিনা আমাকে বলেন। ভাই সরকার থেকে লিমিট করছে কিনা বলেন। তাহলে ফুল ট্যাঙ্ক তেল দিলেন ভাই এর কথা কইন না তো ভাই। ভাই আপনি জানতে জানালা করেন সমস্যা। আপনি এদিকে যান, আপনি সাপোর্ট করে কিছে ফুল ট্যাঙ্ক দিচ্ছে কেন? আমাকে বলতে হবে। মানুষ খুব সমস্যা ফুল ট্যাঙ্ক দিচ্ছে, গাড়ি ফুল ট্যাঙ্ক দিচ্ছে, পরে সিরিয়ালের তেল শেষ হয়ে যাবে। সেটা বুঝুন আপনি। সরকার থেকে নিয়ম করা আছে। আপনি তো এখন আসছেন আমি সত্যটা তুলে ধরতেছি, সত্যটা তুলে ধরতেছি। তাহলে দিচ্ছেন সবাইকে না আপনার কারণে তেল দিতে দেন। সাইকেল যাচ্ছে, সমস্যা নেই।